যতদিন হায়াত আছে ততদিন এই নিয়ত করেন যে কোনো দিন মানুষের ক্ষতি করবেন না। আজকে আপনি মানুষের ক্ষতি করবেন, আগামীকাল আপনার ক্ষতি আরেকজন করবে। দেখবেন এতে করে কী হয় জানেন, কেউ লাভবান হয় না। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। আজকে যদি মানুষের উপকার করেন, কালকে আপনার উপকার মানুষ করবেই, এটাই নিশ্চিত। সবার জীবনে সুখ আসে না, দুঃখ আর সুখ নিয়ে মানুষের জীবন। আপনার জীবনে দুঃখ আছে দেখে ভাবতেছেন যে আপনি শেষ, না ভাই, কোনো দিনই না। দুঃখকে বন্ধু মনে করুন, দুঃখকে জড়ায় নেন। দুঃখকে যখন জড়ায় নেবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ভিতর থেকে দুঃখ শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী সুখী না, আবার কেউ চিরস্থায়ী দুঃখীও না। মানসিক সময় বলে দিবে আপনি কতটুকু দুঃখী, কতটা সুখী। পৃথিবীর মোহাকে জ্ঞান শূন্যতায় ভোগে। জীবনে যা কিছু করবেন তা আজকের জন্য রেখে না দিয়ে, কালকের জন্য রেখে না দিয়ে সাথে সাথে করুন। সময়ের কাজ সময় করেন, সময়ের মতো করেন, দেখবেন ইনশাল্লাহ সফলতা আপনার জীবনে অবশ্যই আসবে। আর যদি মনে করেন যে দেখা যাক পরে করবো, এরকম করতে করতে একদিন আপনার জীবনে দেখা যাক কোনো দিন শেষ হবে না। ঠিক তদ্রূপ বলতে চাই, সময়ের কাজ সময় করেন, জীবনে ইনশাল্লাহ সফলতা আসবেই। সময়ের যেমন পরিবর্তন হয়, সাথে সাথে নিজেকে বদলান। সময়ের দিকে তাকিয়ে থেকে নিজেকে একগুচ্ছা করেন না। নিজেকে একগুচ্ছা না করিয়া সময়ের সাথে সাথে নিজেকে বদলাই দেন, দেখবেন আপনার জীবনও সফল আসবে। আপনি একদিকে না তাকাইয়া বহুদিকে তাকান, দেখবেন আপনার মতন হাজারো যুবক, আপনার মতন হাজারো যুবতী কীভাবে তাদের নিজেকে বদলাই রয়েছে। কিন্তু শুধু একদিকে তাকাইয়া আপনি নিজের জীবন কেন শেষ করতেছেন? সময়টি কাজে লাগান। মানুষের বিপদে আপদে এগিয়ে যান, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। সম্মান দিতে না জানলে সম্মান কোনো দিন পাইবেন না। মন থেকে মানুষকে ভালোবাসবেন, দেখবেন মানুষ আপনাকে মন থেকে ভালোবাসবে। পৃথিবীতে কেউ কারোর জন্য না, সবাই সবার জন্য। কারণ কি জানেন, কারণ পৃথিবীতে এরকমই, আপনি যেমন দিবেন ঠিক তেমন পাইবেন। আমাদের পরিবারের মাঝে এমন কিছু মানুষ আছে যাদের ব্যবহারে আমরা কষ্ট পেয়ে থাকি, কিন্তু মনে রাখবেন ভাই, পৃথিবীর মাঝে কেউ কাউকে কষাইতে পারে না। আপনার ব্যবহার কারণে আমি কষ্ট পেয়েছেন, আপনি ঠকবেন এই কথা চিন্তা করতেছেন, মনে রাখবেন আল্লাহ তাআলা কাউকে ঠকায় না। মানসিক কীর্তিকলাপের কারণে মানুষ ঠকে। আপনার সাথে ভালো ব্যবহার হন, বিনয়ী হন, যেমন আপনার সফল নিশ্চিত। যে সকল এসএসসি 2025 সালে এসএসসি 20, যে সকল ছাত্ররা খারাপ বাজা করেছ তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। বা এইবার খারাপ হয়েছে জায়গায় কী হয়েছে, সামনে যাতে ভালো হয় ওই প্রত্যাশা নিয়ে প্রচেষ্টা করো। ইনশাল্লাহ হতাশা হইও না, নির্বোধ হইও না, এবং নিজের জিনিস শেষ করে দিও না। ভাই, সফলতা আসবে, তোমাদের দ্বারা সফলতা আসবে। আমি বিশ্বাস করি তোমরা সামনে কিছু ভালো করতে পারবা ইনশাল্লাহ। সময়টাকে কাজে লাগাও এবং নার্ভাস হইও না। ফেল করতে জায়গায় কী হয়েছে, আগামী পাস করবা, সমস্যা নেই তো কোনো। তাড়াতাড়ি নার্ভাস হওয়া যাবে না। একবার না পারলে দেখো বারবার, একবার না পারলে হাজারবার দেখো, চেষ্টা করো, ইনশাল্লাহ সফলতা নিশ্চিত।